দান করবেন। তাকওয়া অর্জন করতে গেলে পাঁচটার মধ্যে 2 নাম্বার হলো আপনাকে অবশ্যই পাঁচগানা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জমিনে কায়েম করতে হবে। এখানে অনেকে বাড়ির যারা মাথা, বাড়ির যারা হেড, তারা এখানে এসেছেন। আপনার বাড়িতে যদি 5টা 7টা 10টা যদি পরিবারের সদস্য থাকে, এই 10টার মধ্যে যদি 5টা নামাজ পড়ার 5টা যদি নামাজ না পড়ে, তার মানে বুঝতে হবে আপনার ওই পরিবারের মধ্যে নামাজটা শুধু পড়তেছেন আপনি, কিন্তু আপনার পরিবারে যতদিন 10টা মানুষ একখানে একত্রিত হয়ে সবাই পাঁচগানা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, ততদিন বুঝতে হবে আপনার পরিবারে এখন পর্যন্ত পাঁচগানা 5 ওয়াক্ত নামাজ কায়েম হয় নাই। কি হয় নাই? তাহলে নামাজ পড়া আর কায়েম হওয়া এক জিনিস নয়। আজকে বালুয়া মাসিমপুরে যে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এই তাফসিরুল কোরআন মাহফিল, এখানে যত মানুষ আমরা আছি, এখানে যদি আমরা 3 ভাগের 2 ভাগ নামাজ পড়ি, 1 ভাগ না পড়ি, তার মানে আমাদের এই প্যান্ডেলের মধ্যে 2 ভাগ নামাজ শুধু আমরা পড়ি, কিন্তু ওই 1 ভাগ যদি ফুলফিল পড়তাম, 3 ভাগে পড়তাম, আল্লাহ পাক বলেন এই প্যান্ডেলের মধ্যে তোমার নামাজটা কায়েম হলো। কি হলো? এখন আসেন, তাহলে পরিবার সমাজ আপনি অর্ধেক পড়লেন, অর্ধেক পড়লেন না, তাহলে গোটা রাষ্ট্রে যদি এই নামাজটাকে আপনি পড়লাম কিন্তু কায়েমের পক্ষে থাকলাম না, তখন বুঝতে হবে ওই পড়া আর কায়েম হওয়া দুটো এক জিনিস নয়। এজন্য আমার ভাইরা বলছিলাম নামাজটাকে পড়তে হবে জান্নাত পাওয়ার জন্য। এরপরে নামাজটাকে সময় মতো আপনাকে আদায় করতে হবে। আপনি ফজরের নামাজ যদি এশার সময় এসে পড়েন, আর এশার নামাজটা যদি আপনি জোহরের সময় পড়েন, তাহলে বলেন তো মুসলমান, আপনার নামাজ হবে নাকি? হবে? কেউ যদি ফজর আসরের সময় পড়ে, আসর যদি ফজরের সময় পড়ে, নামাজ কি হবে? তার মানে নির্দিষ্ট সময় একটা মুসলমান, একটা মুমিন, একটা মুত্তাকি তাকওয়াভীরু মানুষকে অবশ্যই তার নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে নামাজটা আদা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাই দিলেন, ফাইজা করাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন, ফাইজা মানে অতঃপর কদাইতুমুস সালাত, যখন নামাজটা সমাপ্ত হয়ে যাবে, ফাইজাত মাআনান্তুম ফাআকিমুস সালাত, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো দাঁড়িয়ে, বসে, একদম শুয়ে। আপনি হাল চাষ করতে গেলেন, স্মরণ করতে হবে কাকে? সবাই বলেন। কিন্তু আমার সমাজে একটা জিনিস খুব ভুল আছে আজকে, সেটি হলো আমরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজকে ইবাদত মনে করি। এটা মনে করার কারণে আজ আমরা অরিজিনাল জিনিসটা থেকে পিছায় পড়ে যাচ্ছি। আপনার জীবনে ইবাদত সবটাই বলে গণ্য হবে। আমরা এখানে বসছি চেয়ারে, সহসভাপতি বসছেন, এখানে সভাপতি বসছেন, আমরা যদি বিসমিল্লাহ বলে চেয়ারে বসি, তাহলে ওই চেয়ারে বসাটা আপনার জন্য ইবাদতে গণিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই তো মাহফিলে আপনারা আসছেন, এখন আপনারা যদি চিন্তা করেন যে না, মাহফিলে কে রাজনৈতিক কথা বলে এই গোয়েন্দাগিরি করার জন্য আমি আসছি, তাহলে অবশ্যই আপনার ইবাদত হলো না, বরং ইবাদত হবে তখন যদি এই মাহফিলে বসার আদব অনুযায়ী আপনার এখান থেকে কিছু হেদায়েত নিয়ে, হেদায়েতমূলক কথাগুলোকে নিজের অন্তঃকরণে আপনি সেই অনুযায়ী আপনি আমল করবেন, তাহলে আল্লাহ পাক বলেন এইখানে আসাটাই হলো আপনার জন্য ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, যখন নামাজটা সমাপ্ত হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে আপনাকে দাঁড়িয়ে বসে শুয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি দাঁড়িয়ে বসে এবং শুয়ে যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করাটাও তার জন্য ইবাদত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একটা মুমিন যখন, একটা মুত্তাকি যখন মসজিদে মুয়াজ্জিনের আযান শুনবে, ফজরের সময় কনকনা শীতের রাত্রে মুয়াজ্জিন মসজিদ আস-সালাতু খায়রুম মিনান নাওম বলল, তখন কোন মানুষ যদি লেপ এবং কম্বল দিয়ে নিজেকে একদম মোড়ায়া শুয়ে থাকে, তখন বুঝতে হবে মুয়াজ্জিনের আযান তোমার কানে পৌঁছালো, মসজিদ পর্যন্ত তুমি যাইতে পারলে না। তাহলে বান্দা তোমাকে মনে করে নিতে হবে শয়তান তোমার উপরে ভর করেছে। ঠিক কিনা বলেন? এই কম্বলটাকে চটকায় দিয়া, লেপটাকে চটকায় দিয়া, এত গরমের রাত্রে সমস্ত বিছানাটাকে পরিত্যাগ করে কোন বান্দা যদি শয়তানকে উপেক্ষা করে মসজিদে মুয়াজ্জিনের আযান শুনে নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে কিয়ামতের ময়দানে ওই নামাজটা ওই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সাক্ষী হিসাবে গ্রহণ হয়ে যাবে। সুতরাং নামাজ হলো, পৃথিবীতে এমন কোন নবী রাসূল এই দুনিয়াতে আপনি দেখাতে পারবেন না, এমন কোন নবী রাসূল নাই যারা বলেন নাই যে তোমরা নামাজ পড়ো না। আজ যারা আমার সমাজে, আমার গ্রামে, আমার পরিবারে, আমার পাড়ায়, আমার মহল্লায় যারা নামাজ না পড়ে তাকাব্বুরি করতেছো, আপনার পায়ে হাত দিয়ে বলি, মুত্তাকির গুণ যদি তোমরা অর্জন করতে চাও, তাকওয়াবান যদি হতে চাও, আল্লাহ ভীরু যদি হতে চাও, আল্লাহর জমিনে যদি 5 ওয়াক্ত নামাজি হিসেবে নিজেকে বিবেচিত করতে চাও, আল্লাহ পাক বলেন তাহলে তোমরা পাঁচগানা 5 ওয়াক্ত নামাজ আদা করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বান্দাদেরকে জানাই দিয়েছেন, আবু হুরায়রা থেকে এই হাদিসটা বর্ণিত, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি মুসলমানেরা, আল্লাহ নবী বলেন, হে পৃথিবীর মানুষেরা, as-salatul khams al-jumu'atu ilal jumu'ah, নিশ্চয় 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, একটা রমজান থেকে আরেকটা রমজান পর্যন্ত, এই 5 ওয়াক্ত নামাজ ওই বান্দার জন্য কাফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত বান্দা যে গুনাহগুলো করবে, একটা রমজান থেকে আরেকটা রমজান পর্যন্ত বান্দা যত গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের সমস্ত গুনাহ বান্দার আমলনামা থেকে মিটায়া দিবে। নামাজ হলো এমন গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং তাকওয়া এবং মুত্তাকির বৈশিষ্ট্য অর্জন করতে গেলে একটা বান্দাকে 2 নম্বর গুণ অর্জন করতে হবে, আপনাকে আমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদা করতে হবে। আমরা আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ আদা করব, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর পথে আপনাকে আল্লাহ পাক যে সম্পদটা দান করছেন, এই সম্পদটা নিজের জন্য যতটুকু প্রয়োজন আপনার চাহিদা মেটাতে গিয়া, ঠিক তার বাহিরে যতটুকু অর্জিত সম্পদ থাকবে আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কার রাস্তায়? এই যে মাহফিলে আসছেন, হয়তো একটু পর কালেকশন হবে, এখন আপনি যদি উঠি যান, তার মানে আপনি বখিল। আপনি আল্লাহর পথে ব্যয় করতে হবে, এটা আপনি বিশ্বাস করেন না। অথচ আল্লাহর নবী বললেন একটা মানুষ ধনী, আর আজকে আমরা ধনীদেরকে কেমন দেখি, হাট বাজার পথ মাঠ ঘাট আপনি যান, একটা ধনীর কাছে হাত পাতান, ধনী আরো উল্টে আপনাকে ক্ষমা চায়, আমাকে মাফ করে দেন। তার মানে শ্রেণী ভেদে আজকে আমাদের চিত্রটা পাল্টায় গেল। এই কারণে আমরা আখিরাত, আল্লাহর দ্বীন, কোরআন, বিশ্ব নবীর আদর্শ থেকে দূরে চলে গেছি, যার কারণে আমরা দুনিয়াটাকেই বেশি প্রাধান্য দেই, আমরা আখিরাতটাকে ভুলে গেছি। ঠিক কিনা বলেন ভাই? এজন্য আমার ভাইয়েরা যারা বখিল হয়, যারা কৃপণ হয়ে যায়, এই কৃপণ ব্যক্তিগুলো দুনিয়াটাকে বেশি ভালোবাসে,
দুনিয়াতে কি করে সম্পদ উপার্জন করা যায়, কি রকম করে বেশি সম্পদের মালিক হওয়া যায়, কেমন করে অট্টালিকা তৈরি করা যায়, কি রকম করে 5 তলা বিল্ডিং এর মালিক হওয়া যায়, কি রকম করে অন্যের সম্পদ আত্মসাৎ করার পরে অন্যের জমির আইল ঠেলে কি রকম করে টিপসই দিয়া অন্যের জমি দলিল করে নেওয়া যায়, আমরা এইটাতে পটু। আল্লাহ রাস্তায় দান করতে আমরা পটু না। আপনি একটা মানুষকে আল্লাহ পাক বিবেক দিল, জ্ঞান দিল, আকল দিল, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়ে ভূষিত করলেন। এই সম্পদটা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার মাথার কাছে যখন মালাকুল মাউত চলে আসবে, আপনার মাথার কাছে যখন আজরাইল চলে আসবে, তখন আজরাইলকে অনেক মানুষ প্রশ্ন করবে, ভাই আমাকে একটু সময় দেওয়া হোক, আপনি একটু সদাকা করে আসি, একটু দান করে আসি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি আজরাইল অটোমেটিক চলে আসে, আপনার কি কোনো উপায় আছে? বলেন, উপায় আছে? আজরাইল আপনার কাছে আসছে, দুনিয়ার জীবনে ভূমি অফিসে যান, আপনি কোনো ভালো জায়গায় এনজিও বা কোথাও আপনি টাকা নিতে যান, আপনাকে কিছু মাল দিতে হয়, ঠিক না? বল, ভূমি অফিসে যান। এখন যে কি হয় জানি না, কিন্তু কিছুদিন আগে যেটা দেখছি আমি ভূমি অফিসে, এই ভূমি অফিসে মাল না দিলে কাম হয় না। তাহলে ভূমি অফিসে গেলেন, আপনাকে কিছু দিলেন, আপনার কাজটা কি হলো? হাসিল হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক বলেন, আজরাইল যখন তোমার মাথার কাছে চলে আসবে, পৃথিবীর এমন কোন বাপের বেটা নেই, পৃথিবীতে এমন কোন কোটিপতি নেই, এমন কোন বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক নেই যারা আজরাইলকে ঘুষ দিয়ে তার মৌত থেকে রক্ষা পেতে পারবে।